ফাহিম মুনতাসিম যুক্ত আছি কুমিল্লা থেকে। দর্শক, আপনারা যেমনটি জানেন বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যে নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে কিন্তু সারা দেশে ধমকা হাওয়া সহ যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত হচ্ছে। কুমিল্লাতে কিন্তু একইভাবে সেই বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখতে পেয়েছি। কুমিল্লাতে গতকাল থেকেই কিন্তু আজ পর্যন্ত কুমিল্লাতে 179 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে জেলা প্রশাসন থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে কুমিল্লা যে দুঃখ বলা হয় যেটিকে কুমিল্লার গোমতী নদী, সেই গোমতী নদী কিন্তু নদীর কিন্তু পানি কিন্তু বেড়েছে। সেই পানি এখন আজকে সকাল 9টা পর্যন্ত 5.11 মিটার রেকর্ড করা হয়েছে গোমতী নদীর পানি, যা বিপদ সীমা থেকে অনেকটা নিচে বলে জানিয়েছেন আমাদেরকে জেলা প্রশাসন। আপনারা যদি আপনাদেরকে একটু আমার পিছনে দিকে দেখে, আমার পিছনে কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা শহরের নগরী টমসন ব্রিজ যে জায়গাটি, সেই টমসন ব্রিজ জায়গাটি আমি অবস্থান করছি। আমি যদি আপনাদেরকে দেখাই টমসন ব্রিজের যে জায়গাটি, এটি কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন আসলে যে বর্ষা আসার আগে সিটি কর্পোরেশন থেকে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা দরকার, কিন্তু তারা বর্ষা আসার পরে কিন্তু তারা এই ড্রেনেজ নিয়ে কাজ করা শুরু করে। তার মধ্যে যার ধরুন কিন্তু কুমিল্লাতে এই যে সামান্য বৃষ্টি হলেই কিন্তু যে শহরের বিভিন্ন অলিতে গলিতে এবং প্রধান প্রধান সড়কগুলোতে কিন্তু পানি জমে যায়। সিটি কর্পোরেশন কোনো দায়িত্বে কোনো লোক না থাকার কারণে ড্রেনেজগুলি পরিষ্কার করে না এবং ময়লা আবর্জনা লেগে থাকে এবং কোনো লোক এগুলি তদারকি করে না, কোনো ওয়ার্ড কাউন্সিলরও করে না এবং প্রশাসনিকভাবে কেউ তারা কোনো কিছু দেখে না। যার কারণে নিম্ন অঞ্চলগুলি অনেক মানুষ আজকে সারা রাত অঘুমা ছিল, তাদের খাটের উপরে বৈশা ছিল, আমাদের ড্রেনেজ থেকে পানিগুলি উপরের দিকে উঠছে। সরকারের কাছে দাবি হলো যে ড্রেনেজগুলি এগুলি একটু আমাদের সংস্কার করা এবং ড্রেনের উপরে অনেকের দোকানপাট করে ফেলছে, এগুলি একটু যেটুকু ড্রেনের সিটি কর্পোরেশনের প্রয়োজন ঠিক ততটুকু মাপ দিয়া ড্রেনটা আর একটু উন্নত করে এরপর ঢাকা সিটি কর্পোরেশনের মতন চট্টগ্রামের মতন ওইভাবে যদি উন্নত মানের ড্রেন করা হয় তাহলে মানুষ এই জলাবদ্ধতা থেকে নিষ্কৃতি পাবে। একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি যে এই শহরে যে জলাবদ্ধতা আছে প্রথমে এটাকে দূর করতে হবে এবং এটাকে কন্টিনিউ রাখতে হবে। এই জলাবদ্ধতা যেন কখনোই না হয়, ড্রেনগুলি খনন করতে হবে, ময়লা পরিষ্কার করতে হবে। শহরের যারা সম্মানিত নাগরিক আছে তাদের উপরে ক্রমশ একটা প্রেশার বজায় রাখতে হবে যে যেন ওগুলোতে ময়লা না ফেলায়, আবর্জনা না ফেলায়, প্রত্যেকে যেন ডাস্টবিন ব্যবহার করে। আমার মধ্যে প্রশাসন এটা চাইলেই পারে, যদি প্রশাসন সুনজর দেয় তাহলে আমরা ভালো থাকবো নগরবাসী। এই যে গোমতী নদী বাঁধ ভাঙার কারণে যে পানি আমাদের সাধারণ জনগণের যে সমস্যা হচ্ছে, আমরা রাস্তায় চলাচল করতে পারছি না, যে পরিমাণে পানি বাড়তেছে দিন দিন, এগুলা সিটি কর্পোরেশনের উচিত ছিল যে আরো আগে বর্ষা আসার আগে মেরামত করার, এগুলো বর্ষা আসার আগে মেরামত করার, এমনকি বর্ষা আসার তো তারা এগুলোর কাজ ধরে, এমনকি প্রয়োজনের তুলনায় আরো অধিক হারে পানি বাড়ছে।